নামাজ হইতো উত্তম ইবাদত নামাজ। বলুন, যদি এই নবী না আসতো তাহলে কি নামাজ হইতো? কিন্তু নামাজ নবী আসার সাথে সাথে নামাজ আসে নাই। নবী আসার সাথে সাথে নামাজ আসে নাই। আল্লাহ বলছে, বন্ধুগো, আগে তোমার ভালোবাসা দেখে লই, তারপরে নামাজ। 40 বছর থেকে নবীজি দাওয়াতের কাজ শুরু করলেন, কালিমা পড়াইতে শুরু করলেন। কালিমা পড়াইতে পড়াইতে যখন লোকেরা নবীকে ভালোবাসতে শিখে ফেলেছে, নবীজি এইভাবে 53 বছর বয়সে দাওয়াত করে মেরাজের সফরে নিয়ে তারপরে নবীকে নামাজ দিছে। যখন নবীর উম্মতেরা নবীরে ভালোবাসতে শিখছে, তখন নামাজ দিছে। আল্লাহ কয়, আগে হবে তোমার ভালোবাসা, পরে হবে নামাজ। এটা বুঝতে গেলে আরো সহজ। উত্তম ইবাদত নামাজ। বলুন তো, নামাজ কয় ওয়াক্ত পড়তে হয়? প্রথম ওয়াক্ত কোনটা? ফজরের নামাজ কয় রাকাত? আমি 4 রাকাতের নিয়তটা বলি, দেখেন তো হয় কিনা। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবাআ রাকাতি সালাতিল ফজরে। হয় নাই? কয় কি? তো 4 রাকাত না, 2 রাকাত করে বলতে হবে। ও, তো 4 রাকাত একসাথে বললে হবে না নাকি? 2 রাকাত করে বলতে হবে। 2 রাকাত কিভাবে বললে হবে? নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবাআ রাকাতি সালাতিল ফজরে ফরদুল্লাহি তাআলা যদি কই হবে না। কি বলতে হবে? আগে বলতে হবে সুন্নাত। আল্লাহ বলেন, আগে আমার নবীর শরণ আনো, কারণ এই নবী না হইলে এই নামাজ। 2 রাকাত সুন্নাত আগে দিলেন কেন? আমার আল্লাহ বলেন, যারু সিলাই কুল কায়নাত বানাইলাম রে, যারু সিলাই কুল কায়নাত সাজাইলাম রে, যারু সিলাই খানায় কাবা বানাইলাম রে, যার উপর আমি আল্লাহ নিজে দুরুদ সালাম প্রেরণ করতেছি রে, যার উসিলাতে নামাজ বানাইলাম, নামাজ ইবাদত উত্তম করে দিলাম। এই নামাজ হইতো না আমার এই নবী যদি না হইতো। কাজেই তোমরা আগে নবীর স্মরণে 2 রাকাত সুন্নত পড়ো। এই নবীর স্মরণে 2 রাকাত সুন্নতকে দরজা বানাইয়া 5 ওয়াক্ত নামাজে ঢুকো, আমি আল্লাহ খুশি হইয়া যাইব। এই নবীকে স্মরণ করার সিস্টেম আল্লাহ পাক ইবাদতের মধ্যে করে দিলেন। যাই হোক, এদিকে খালি আলোচনা করতে গেলে অনেক সময় লম্বা হয়ে যাবে, আমি সংক্ষেপ করে আনলাম। আল্লাহ আমাদেরকে বৃষ্টিটা উপস্থিত সময় বন্ধ রেখে, বলুন, রবিউল আওয়ালের পক্ষে বসার সময় করে দিছে কিনা বলুন তো? তাইলে এই নবীর পক্ষে আমার আল্লাহ আছে কিনা বলুন তো? যেই নবীর পক্ষে আল্লাহ, আমরা সে নবীর পক্ষে থাকবো। রাজি আছেন? খালি থাকবোই না, ইসলামী ছাত্র সেনার সংগঠনে গিয়ে, ইসলামী ফ্রন্টে গিয়ে আমরা নবীকে আমাদের ঘরে ঘরে ঢুকাবো, নবীর আদর্শ করে নিব, নবীর তরিকা করে নিব, নবীর ভালোবাসা করে নিব। রাত্রে ঘুম ভাঙেল চিনে না, নবী বলে মানে না, আবু জাহেল চিনে না, নবী বলে মানে না, আমেনার ছেলে বলে আব্দুল্লাহর পুলায়া, মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালায়া, মুহাম্মদ পিয়ারা নবী। ওমর ফারুক চিনিয়া প্রেমেতে ডুবিয়া, ওমর ফারুক চিনিয়া প্রেমেতে ডুবিয়া, পায়ে ধরে কালিমা পরে ভাগ্য হয় বালায়া, মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালায়া, মুহাম্মদ পিয়ারা নবী। বলতেছিলাম, আবু জাহেল চিনে না, ওমর ফারুক চিনেছে। বলুন, ভাগ্য কার বালা হয়েছে? আজকে কারা গো আমার নবীর আগমনের চাঁদে ঈদে মিলাদুন নবীর মাহফিল করে ধৈর্যের সহিত বৃষ্টির মধ্যেও তোমরা বসে আছো। ওমর ফারুকের মতো তোমাদের জীবন ধন্য হইয়া যাইব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বলতেছিলাম, এই নবীর আগমনে কত যে বরকত, এই নবীর আগমনে কত যে আনন্দ, পশু পাখি পর্যন্ত আনন্দ। আল্লাহু আকবার কন্যা। যাই হোক, এই নবীর আগমনের দিন খুশির দিন। খুশির আরবিটাই হলো ঈদ। আচ্ছা ধরেন, আজকে আপনার বাবা ইটালি থাকে, মাসে 5 লাখ টাকা পাঠায়। ওই বাবা যদি রোজার ঈদের দিন 8টার ফ্লাইটে চট্টগ্রাম আইসা নামবে,
অন্তত 1.5 কোটি টাকা সঙ্গে আছে, অনেক জিনিসপত্র আছে, বাচ্চা কাচ্চার কাপড় আছে, বিবির ভালো ভালো শাড়ি আছে। এই জিনিসপত্র যেই বাবা নিয়ে আসতেছে এয়ারপোর্টে, আচ্ছা কোন তো ঈদের দিন সকালবেলা ওই ফ্যামিলির লোকজন বাসায় বসে থাকবে না এয়ারপোর্ট যাবে? তাহলে বোঝা গেল এই ঈদের চাইতে আরো বড় ঈদ ওই যে বাবা আইতাছে, 50 লাখ টাকা বাড়িঘর কত কিছু করলাম যেই বাবার রোজগারে, এই বাবা আইতাছে এই ঈদ ফালা, এই যাবে কিনা? এই ঈদের চেয়ে বড় ঈদ 50 লাখ টাকার বাবা আসার ঈদ। যে নবীর আগমনে কুল কায়নাত সৃষ্টি, এই নবীর আগমনের ঈদ আনন্দ এর চেয়ে বেশি হওয়া দরকার আছে কিনা বলুন তো? বাস্তবে আসুন, আজকে আপনাদের এই গ্রামের কোন একজন জামাই, কোন একজন বর যদি শ্বশুর বাড়িতে আসার সময় ঢাকা আলাউদ্দিনের থেকে 10 ট্রাক মিষ্টি বলল, আপনাদের মহেশখালীর বাঁশখালীর 10 ট্রাক পান বলল, বরিশাল থেকে 35 ট্রাক সুবারি বলল, তারপরে রাজশাহী থেকে 1000 ট্রাক ফজলি আম বলল, এইভাবে যদি 2000 ট্রাক মালামাল সহ আপনাদের এই গ্রামে কোনো জামাই ঢুকে, তাহলে এই জামাই যার বাড়িতে যাইব, বাড়িওয়ালা ওই তার শ্বশুর শাশুড়িরা এই জামাইরে আদর করবে কিনা বলুন তো? শালা শালিরা ওয়াশের মধ্যে 35 বার দুলাভাই ডাকবো, দুলাভাই কি খাইবেন? শরবত খাইবেন না সাদা পানি খাইবেন না লবণের পানি খাইবেন? কিছু ঠাট্টা মস্কারি করবে না? ট্যাং খাইবেন না নিউট্রিসি খাইবেন না কি খাইবেন? কোন খাওয়াইয়া মাইরা রামু আপনারে? শাশুড়ি কইব দেশি মুরগা ধরমু না ফার্মের মুরগা ধরমু? কোন শ্বশুর কইব এখনো জামারে খাওয়াইছস না, তোরারে মাইরা রামু? আচ্ছা এমন একটা আদরে এই জামাইয়ের জন্য করব কিনা? আচ্ছা এই জামাইরে লইয়া সারা এলাকা একটা আলোচনা করবে কিনা? করবে না? করবে না? আর যদি জামাই এত কিছু নিয়ে আসার পরেও সারাদিন জামাই বাংলা ঘরে বসে রয়েছে, এক গ্লাস পানিও কেউ দেয় নাই, জামাই কেমন আছেন খোঁজ খবরও নেয় নাই, খালি জামাইয়ের আনা মিষ্টি বইয়া বইয়া খায় আর মানুষরে বাইত্যা দেয়, আচ্ছা এই জামাই এই কিসিমের জিনিস নিয়ে আর জীবনে এই বাড়িতে আইব? যে নবীর উসিলায় এত কিছু পাইলেন, আজকে নবীর আনা নবীর দেওয়া বরকত গুলি খাইতেছেন, এই নবীর ভালোবাসার খবর তো নিলেন না। এই জন্য দেশে রহমতের বৃষ্টি হয় না, দেশে শান্তি আসে না। যেদিন দেশের মানুষ আবার নবীর ভালোবাসার পতাকা উড়াবে, আবার এই দেশে রহমত বরকতের বাজেট হয়ে যাবে। কিন্তু এই নবীকে ভালোবাসা দেয় না, যার উসিলায় আল্লাহ নিজে সিস্টেম করেছে। দেখেন কত সুন্দর সিস্টেম। যেমন জামাই এত কিছু নিয়ে আসলে জামাইয়ের একটা আনাগোনা বাড়ি ঘরে দেখবেন, হে এমুকের জামাই, জামাই একটা দেখবেন খালি আনাগোনা করবে, 4 দোকানে বৈশা বাসে ওইটা 2000 টাকা মালামাল লইয়া ট্রাক রাখবার জায়গা নাই, দেখবেন একটা আনাগোনা প্রশংসা করতে থাকবে। আল্লাহ বলেন তোমরাও আমার নবীর একটা আনাগোনা করো। কেন? আমি আল্লাহ নিজেই করি। বলুন তো দরুদ সালাম আমার আল্লাহ এই নবীর উপর প্রেরণ করতেছে কিনা? ফেরেশতাদেরকে দিয়ে আরো ইমানদারদেরকে ডাকে। আল্লাহ বলেন ফরজ সুন্নত ওয়াজিব সকল ইবাদতের পরে তোমাদের আরেকটা দায়িত্ব দিলাম, আমার এই নবীর প্রশংসা, এই নবীর দুরুদ ও সালাম যেন তোমাদের মুখে শুনতে পাই, তাহলে আমি আল্লাহ খুশি হব। এই নবীর একটা আনাগোনা তোমাদের মধ্যে শুনতে চাই, যদি শোনাইতে পারো আমি খুশি হব। যেমন দেখবেন বাসের স্টাফ দেখবেন, একজন থাকে ড্রাইভার, আরেকজন থাকে হেল্পার, আরেকজন থাকে কন্ট্রাক্টর। ড্রাইভার গাড়ি চালায়, কন্ট্রাক্টর ভাড়া কাটে, হেল্পার গেট পাহারা দেয়, গেটের মধ্যে থাইকা মানুষ উঠা নামার সুযোগ করে দেয়। কি বলেন ঠিক কিনা? আচ্ছা এই দায়িত্ব ছিল হেল্পারের, প্যাসেঞ্জার উঠা নামার সুযোগ করে দিবে, এটাই শেষ। কিন্তু দায়িত্ব উঠা নামা, এরপরও হেল্পার দেখবেন অনার্থক আরেকটা চিল্লা, বাসটা ছাড়লেই দেখবেন হেল্পার দরজায় দাঁড়ায় বলবে ওস্তাদ ডাইনে লন, ওস্তাদ বামে লন, ওস্তাদ ব্রেকে যান, হরেন দিয়া যান, আস্তে যান, 100 যান, ওস্তাদ সামনে ডিস্ট্রিক্ট। আচ্ছা ড্রাইভার কি দেখে না এগুলি? ডিস্ট্রিক্ট কারে কই জানেন? ডিস্ট্রিক্ট কই ড্রাইভিং ভাষায় ট্রাক আছে না, ট্রাক, এই ট্রাকের কই তারা ডিস্ট্রিক্ট। ওস্তাদ সাইড দেন, পিছনে প্লাস্টিক কারে কই জানেন?
প্রাইভেট প্রাইভেট। আচ্ছা হ্যাঁ, এগুলি চিল্লাই কেন? ড্রাইভার কি দেখে না সামনে যে ট্রাক, পিছনে যে প্লাস্টিক অর্থাৎ প্রাইভেট আসতেছে, সাইড চাইতেছে, লুকিং গ্লাসে দেখে না? এরপরও হ্যাঁ চিল্লাই কেন? হ্যাঁ তো এই দায়িত্ব না। কিন্তু একদিন একটা হেল্পার হ্যাঁ জানি কি দরজায় দাঁড়ায়া সামনে রিক্সা, হ্যাঁ চিল্লানি দিছে না। ড্রাইভার বলতেছে কন্ডাক্টর হ্যাঁ রে লাত্তি বাইরা নামায়া দে। হ্যাঁ রে জ্ঞান ছিলাম বুবা লাগিয়ে খাড়িয়ে থাকতো, সামনে রিক্সা হ্যাঁ কইলো না কে, অথচ দায়িত্ব তো তার এটা না। কিন্তু এরপরও এর মুখে চিল্লাচিল্লি ড্রাইভার শুনতে হয়, কারণ শুনলে ড্রাইভার একটু সচেতন থাকে, এই জন্য চিল্লাচিল্লি শুনলে ড্রাইভার খুশি হয়। আল্লাহ বলেন তোমাদের উপর যা ইবাদত ফরজ করেছি ও পৃথিবীর মানুষ, তার ফরজিয়াতের আদায়ের সাথে সাথে আমার হাবিবের নামের উপর, আমার হাবিবের দরুদ সালামের একটা চিল্লাচিল্লি আমি তোমাদের মুখে শুনতে চাই। এই হাবিবের গুণগান তোমাদের মুখে যদি না শুনি আমি আল্লাহ খুশি হব না। আমার আল্লাহ নামাজ ফরজ করেছে বান্দার উপর, নিজে পড়ে না। রোজা ফরজ করেছে বান্দার উপর, নিজে রাখে না। হজ ফরজ করেছে বান্দার উপর, নিজে হজ করে না। এইভাবে আমার আল্লাহ বলেন যত ইবাদত তোমাদের উপর ফরজ করেছি আমি একটাও করি না। আমি এমন একটা কাজ করি রে পৃথিবীর মানুষ শোনো, আমার হাবিবের উপর আমি আল্লাহ 24 ঘন্টা দুরূদ ও সালাম প্রেরণ করি। যেই নবীর উপর আমার আল্লাহ নিজে দুরূদ সালাম প্রেরণ করে, ইনি কেমন নবী গো চিনা দরকার আছে কিনা? বাবা গো আল্লাহ। আমিনা বলেন মক্কা নগরীতে খুশির ঢেউ খেলতেছে, বালুর কণা পর্যন্ত নবীর আগমনে খুশি হইয়া নাচতেছে। লম্বা ঘটনার সংক্ষেপ করে দিলাম। আমিনা বলেন শেষ রাত্র সুবে সাদেক প্রায় এমন সময় দেখি আমার একটু ঘুম ঘুম ভাব হয়েছে, ঘুমের মতো পড়ে আছি। চক্ষু খুলে দেখি একটা পূর্ণিমার চাঁদ উদয় হইয়া গেছে। মা আমেনা বলেন আমি টাইনা যখন আমার শিশু সন্তান, শিশু নবী, শিশু মুহাম্মদকে যখন কোলে উঠাইলাম, চোখ ফিরানো যায় না, এত সুন্দর আমার সন্তান। কোলে নিয়ে যখন বসলাম আমি দেখি রে আমার ঘরের চারপাশে রহমতের ফেরেশতারা জিয়ারত করতেছে, তোয়াফ করতেছে, ঘুরে ঘুরে আনন্দের গান গাইতেছে। তোরা দেখি যা আমিনা মায়ের কোলে, তোরা দেখি যা কুলে এলো আল্লাহর হাবিব 12 রবিউলে, এলো আল্লাহর হাবিব 12 রবিউলে। তোরা দেখি যা আমিনা মায়ের কুলে, তোরা দেখি যা আমিনা মায়ের কুলে। এইভাবে গুনগুন করে রহমতের ফেরেশতারা গান গাইতেছিল। আমি আমিনা খুশি হলাম রে, কেমন সন্তানের মা আমি হলাম। আমার আল্লাহ বলেন আমিনা রে আমার বন্ধুর মা তুমি হয়েছো, যেই বন্ধু সৃষ্টি না হইলে জগৎ হইতো না। তোমার মতো ভাগ্যবান মহিলা রে আমিনা এই জমিনের মধ্যে আর কেউ জন্ম হয় না। যে নবীর মা হইয়া ভাগ্য ভালো হয়েছে, যে নবীর মা হইলে ভাগ্য ভালো হয়, এই নবীর উম্মত হইতে পারলে কি আমাদের ভাগ্য ভালো হবে না? বাবারা, এই নবীর আগমনের চাঁদে যারা ঈদে মিলাদুন নবীর পক্ষে এসেছো, যারা ঈদে মিলাদুন নবী করেছো, ঈদে মিলাদুন নবী সকলে করতে পারে না। বলুন রমজান মাসে ঈদের নামাজ, ঈদগায় গেলে রাসূল বলতেন, ঈদগায় গেলে রমজান মাসে ঈদগায় গেলে ঘোষণা দিতেন যারা রোজা রাখো নাই তোমরা ঈদগায় আইসো না, যারা রোজা রাখো নাই তোমরা ঈদগায় আইসো না। তাহলে বোঝা গেল ঈদগায় কে যাবে? ঈদের আনন্দ কে করবে? তাই রোজাদারের জন্য ঈদ, রোজাদারের জন্য যদি ঈদ হয় তাহলে নবীর আশিকের জন্য ঈদে মিলাদুন নবী হবে। যারা নবীরে ভালোবাসো না তোমরা মিলাদুন নবী আয়ো না। যদি নবীকে ভালোবেসে থাকো তাহলে তোমরা ঈদে মিলাদুন নবীতে যাও। যেমন রোজা না রাখলে ঈদগায় আয়ো না, নবীর ভালোবাসা ব্যতীত ঈদে মিলাদুন নবীতে যাও না। ঈদে মিলাদুন নবী কার জন্য? যারা নবীকে, বাবা গো এই নবীকে ভালোবাসার নির্দেশ কোরআন শরীফে আমার আল্লাহ দিয়েছে কিনা বলুন তো? আর কারো প্রতি ভালোবাসার নির্দেশ কোরআন শরীফে দেয় নাই, শুধুমাত্র দিয়েছে এই নবীর প্রতি, যে নবীর ভালোবাসায় কুল কায়নাত সৃষ্টি হয়েছে। আজকে আমরা সে নবীর ভালোবাসায় এই মাহফিলে বসেছি। বৃষ্টিটা একটু বাড়তেছে, যাই হোক আমি দোয়া করে দিব এই নবীর ভালোবাসায় থাকুন, ছাত্র সেনার সদস্য হন, ইসলামী ফ্রন্টে ঢুকুন, সুন্নি মতাদর্শ ভিত্তিক
রাষ্ট্র কায়েম হোক, এতে শান্তি হবে। নবীর পক্ষের সৈনিকেরা যখন রাষ্ট্র পরিচালনা করতেন কি শান্তি পেতেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী খুলুন। ওমর যখন মদিনার শাসক ছিলেন, কোনো সন্ত্রাসী ছিলেন না, কোনো অপরাধকারী ছিলেন না, কোনো ব্যক্তি কাউরে ঠগাইতেন না, কেউ কাউরে গায়ে হাত দিবে এমন কি বাঘ হরিণ একসাথে পানি খাইতো, বাঘ হরিণের গায়ে থাপ্পড় দেওয়ার সাহস পাইতো না। ওমর যখন সুন্নি মতাদর্শ নিয়ে নবীর নির্দেশা অনুযায়ী নবীর মহব্বতের রাস্তা, নবীর ভালোবাসার রাস্তা দিয়ে যখন রাষ্ট্র পরিচালনা করেছিলেন, বাঘ বকরি হরিণ এক গাঁটে পানি খাইতেন, বাঘের সাহস নাই বকরির গায়ে হাত দেওয়া। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। যেই নবীর উম্মত আশেকে রাসূল ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী খুলুন। ওমর যখন মদিনার শাসক ছিলেন, একবার এক ভাগ রাস্তায় শুয়ে রইছে। হাজিরা হজে যাবেন, রাস্তার মধ্যে ভাগ। বিচার দিলেন ওমরের কাছে। ওমর বলেন, কয় কি রাস্তায় তো বাঘ থাকার কথা না, আচ্ছা চলেন যাই, যায় দেখি। ওমর বলেন, যায় দেখি এখনো বাঘ ঘুমাইতেছে। থাফাদা বাঘের কানও ধরছে। এ বাঘ, রাস্তায় শুয়ে নবীর উম্মতের কষ্ট দাও, এ সাহস তোমারে কে দিল? বাঘ কয়, আমার কানে ধরছে মনুষ্যজাত, আমি যে কি জিনিস হ্যাঁ মনে চিনে নাই। আমার আল্লাহ কয়, ভাগ তুমিও যা যে তোমার কানও ধরছে, তুমিও তারে চিনো নাই। বাঘ কই কি আমি চিনি না, মানুষ হইতেইব। তাই দেহি তো আল্লাহ যখন খবর দিছে লোকটা কেমন দেহি, চাইছিন গাটটা ঘুরাইয়া দেখতো, উমরের দিকে চাইয়া দেখতো। উমর বাম হাতে কানো ধরা, ডাইন হাতে এমন জোরে থাপ্পড় দিছে, থাপ্পড় খাইয়া দাঁত গুলি সব লইরা গেছে গা। অহন মাথা নিচে দিয়া কই, খুদা গো দেহুন লাগতো না, বুঝা লাইছি জায়গা। এ উমর বলুন আমার নবীরে ভালোবাসতো কিনা? আমার আল্লাহ বলেছেন, এই নবীরে যারা ভালোবাসবে রে, সকল মাখলুকাত তারে ভালোবাসবে, সকলের ভালোবাসা পাইবি, এমন কি আমি আল্লাহর ভালোবাসাও পাবি তোমরা যখন আমার রাসূলকে ভালোবাসা দিবি। যেই হোক, এখানে ওয়াজ করলে 2 দিনের দরকার, সংক্ষেপ করে দিলাম। আসুন, যে নবীর আগমনে রবিউল আউয়াল চাঁদ ঈদে মিলাদুন নবীর আয়োজনে আপনারা বসেছেন, নিশ্চয়ই আপনাদের ভাগ্য ভালো। আপনারা ঈদে মিলাদুন নবীর পক্ষে থাকেন, নবীর পক্ষে থাকেন, নবীর পক্ষে থাইকা ওই নবীর আদর্শ নিয়ে ইসলাম আন্দোলন এবং ইসলামী রাষ্ট্র কায়েম করেছিলেন, ইসলামী শাসন করেছিলেন। ওমরের জীবনী খুলুন, আর এই ওমরের প্রতি কত খুশি ছিলেন আমার নবী। যা দেখেন মদিনায় রওজা পাকের পাশে 2 জন ব্যক্তি ঘুমাইছে। একজন হলেন আবু বকর সিদ্দিক, আরেকজন হলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর যেদিন মসজিদে নববীতে শহীদ হন, যখন ওমরের কলিজার মধ্যে মুনাফিক ছুরি ঢুকাইয়া দিলেন, তরবারি ঢুকাইয়া দিলেন, ওমর লুটিয়ে পড়লেন, মসজিদে নববী রক্তে লাল লাল হয়ে গেল। ওমরের ছেলে দৌড়ে আসলেন, আব্বা আব্বা আমি এই প্রতিশোধ নেব। ওমর বলেন, বাবা গো প্রতিশোধ নিলে কি হবে, আমি তো মরেই যাব, আমি শহীদ হয়ে যাব। তুমি বরঞ্চ প্রতিশোধ না নিয়ে একটা কাজ করো, কি দৌড়ায় তুমি যাও মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, মা আয়েশার কাছ থেকে অনুমতি নিয়ে আসো। আমি প্রতিশোধ চাই না, আমি নবীর পাশে শোয়ার অনুমতিটা নি পাই। ওমরের ছেলে বলেন, দৌড়াইয়া মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আরজ করলাম, আম্মা জান আয়েশা সিদ্দিকা, আমার বাবা শহীদ, মৃত্যুর পথে শহীদ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। আমার বাবা পাঠাইছে, আমার বাবা তো এখনো মদিনার রাষ্ট্রপতি, কিন্তু সেই ক্ষমতা দেখায় না। আমার বাবা পাঠাইছে, আপনি যদি অনুমতি দেন নবীজির রওজার পাশে গো একটু জায়গা খালি আছে, আমার বাবা ওমর আমার নবীর পাশে শুইতে চায়, যদি আপনি অনুমতি দেন আমার বাবাকে এই জায়গায় শুয়াইবো। মা আয়েশা বলেন, আরে ওমরের ছেলে কি বলবো, আমার মনে বড় আশা ছিল এই জায়গাটার মধ্যে আমি আয়েশা শুব, কিন্তু আমি তো অনুমতি দিতে পারি না, আমার নবীর অনুমতি ব্যতীত আমি আয়েশা অনুমতি দিতে পারি না। ঠিক আছে, আমি দেখি নবীর কাছ থেকে অনুমতি কোনো খোঁজ খবর পাই কিনা, হা বা না পাই কিনা। এই বলে ওমরের ছেলে যখন চলে যাইতেছিল, এমনি সময় মা আয়েশা সিদ্দিকা বলেন, আমি নবীজির রওজার পাশে যাইয়া দাঁড়াইলাম, এমন সময় শুনি আমার নবী রওজার ভিতর থেকে ডাকতেছে, আয়েশা রে আমার উমর কই রে, আমার উমর কই রে আয়েশা,
জলদি করে খবর দে, উমরের ছেলেকে ডেকে ডেকে বলে দে আমার উমরকে যেন আমার পাশে শুয়াইয়া দেয়। এই নবীর ভালোবাসায় আবু বকর, এই নবীর ভালোবাসায় উমর নবীর পাশে শুয়েছে। এখনো যদি এই নবীর ভালোবাসার পক্ষে থাকতে পারো গো, আল্লাহর কসম তুমি যখন বাংলার জমিনে শুয়ে যাইবা নবীর ভালোবাসা লইয়া, মদিনার কামলেওয়ালা নবী তোমার কবরে হাজির হইয়া যাইবে। বাবা রাখো, নবীর পক্ষে আসো। যে নবীর উসিলায় এত কিছু হয়েছে, এই নবীকে চিনো। এই নবীকে না চিনা পর্যন্ত আমার আল্লাহ পাওয়া সম্ভব হবে না। যদি এই নবীকে চিনতে পারো তাহলে আমাদের দাম বাড়বে না কমবে? আসুন আগে বাড়ি। এখানে রেখে দিলাম, নবীর আগমনের উপর আলোচনা শুরু করলে 2-3 বছর চলবে, শেষ হবে না। তবে এই নবীর আগমনে যে বরকতের ভান্ডার আমার আল্লাহ খুলে দিয়েছে, এই বরকতের ভাগী আমরা যারা হয়েছি, তাই আমাদের জন্য ঘোষণা হয়েছে কুনতুম খয়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। কি যে ভাগ্য আমাদের, আজকে আখিরি নবীর উম্মত হওয়াতে আমাদের দাম বাড়ছে না কমছে? আল্লাহ বলেছেন, বন্ধু তোমার একটা উম্মত পৃথিবীতে থাকতে দুনিয়াটা কিয়ামত হবে না, তোমার একটা উম্মত হাসরের জমিনে বাকি থাকতে জান্নাতের দরজাটা বন্ধ হবে না। অথচ কেমন কঠিন ভয়াবহ হাসরের ময়দান হবে, যেই ময়দানে আধা তুফরে সূর্য থাকবে। আজকে একটা সূর্য আকাশে কত দূরে আছে? 9 কোটি 30 লক্ষ মাইল দূরে। 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে সূর্যের তাপটা দিলে বলুন আমরা চৈত্র মাসে অসহ্য হই কিনা? তারপরেও রাসূল বলছে 9 কোটি 33 লক্ষ মাইল দূর থেকে সূর্যের তাপটা যেন বেশি কড়া না হয়, মানুষের যেন ক্ষতি না হয়, আমার আল্লাহ 70,000 রহমতের ফেরেশতাকে দিয়ে রাখছে। রৌদ্র বেশি কড়া হইলে সূর্যের মুখের মধ্যে বরফের পানি মারতে থাকে, তারপরেও সূর্যের তাপ এত করা হয়ে যায়। আর হাসরের জমিনে এইরকম 12টা সূর্য মুখ ঘুরাইয়া দেওয়া হবে, মাথার থেকে আধা উপরে থাকবে। এই ময়দানটা আমাদের সামনে আছে কিনা বলুন তো? সেই ময়দানে কি যে অবস্থা হবে, কি যে অবস্থা হবে। কারো কারো মাথার মগজ সূর্যের তাপে ভাতের মতো টকবক করতে থাকবে, মাথার চারা ফাইটা মগজগুলি গইলা উপরে ছিটতে থাকবে, নাকে দিয়ে, মুখে দিয়ে, কানে দিয়ে, চোখে দিয়ে বাহির হতে থাকবে। পানির পিপাসায় এমন পিপাসিত হবেন, পানির জন্য জিহ্বাটা বাহির হইয়া পায়ের নিচে চলে যাবে, কিন্তু পানি দেওয়ার মতো কেউ থাকবে না। শুধু থাকবে একজন, যিনি গো উম্মতের কান্ডারি, যার ভালোবাসায় আজকে বসেছো। তোমার জন্য সেই নবী হাউজে কাউসারের পানি লইয়া হাসরের ময়দানে দৌড়াইতে থাকবে, চিৎকার মেরে ডাকবে, মাবুদ আমি আর কিছু চাই না, এক পেয়ালা হাউজে কাউসারের পানি হাসরের জমিনে আমার উম্মতের পান করাইতে চায়। এই ভাগ্যবান কে হবেন? এই নবীর উম্মতের কত যে মর্যাদা আমার আল্লাহ নিজেই দিয়েছেন। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহির জীবনী খুললে পাওয়া যায়। সংক্ষেপ আলোচনা। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি একজন তার ছোটকালের বন্ধু ছিলেন, যে লোকটা খ্রিস্টান ছিল। যখন জুনায়েদ বাগদাদী আল্লাহর ওলি হয়ে গেলেন, তারপরও ওই খ্রিস্টান বন্ধুটা জুনায়েদের কাছে আসা যাওয়া করেন। একদিন খ্রিস্টান বলতেছেন, জুনায়েদ কালকে আমি আসতে পারবো না, আমাদের 1800 খ্রিস্টানের পীর, 1800 খ্রিস্টানের বস, একজন পাদ্রী, আমরা যার ভক্ত, ওই আমাদের ভক্ত পাদ্রী কালকে নসিহত করতে আসবেন। আমরা 1800 খ্রিস্টান ওই পাদ্রীর সামনে থাইকা নসিহত শুনবো, কালকে আসবো না, তুমি কিন্তু মনে কিছু নিও না। জুনায়েদ বাগদাদী বলতেছেন, ও খ্রিস্টান দোস্ত, তোমাদের পাদ্রী কি কয় আমার একটু নিবা, আমি তো শুনবো। হ্যাঁ পাদ্রী খ্রিস্টান ঈসা নবীর উম্মত, আর জুনায়েদ হলো আখিরি নবীর উম্মত। পাদ্রীর ওই নসিহত শোনার জন্য জুনায়েদ বললে, তখন ওই খ্রিস্টান বলতেছে, ঠিক আছে দোস্ত চলো, দেখবা বড় সুন্দর সুন্দর কথা কয়, ভালো ভালো নসিহত করে, ঠিক আছে আমিও যাব। জুনায়েদকে নিয়ে এইভাবে আপনাদের মতো শ্রোতা হইয়া জুনায়েদও নিচে বসছে, আর পাদ্রীর জন্য ওই স্টেজ করে একটা সুন্দর আসন বসাইলেন। আসনে বসে পাদ্রী নসিহত করবেন। আল্লাহ ডাকতেছে, ও পাদ্রী আমার আখিরি নবীর উম্মত,
জুনাইদরে নিচে বসায়া তুই উপরে বসে নসিহত করবে, এই সাহস তোরে কে দিল? সঙ্গে সঙ্গে জুনাইদের নিচে বসা উপরে আলোচনা করার অনুমতি দেয় না আমার আল্লাহ, বরঞ্চ পাদ্রির এই যে গেট বাল্ব আছে, হ্যাঁ একটা দেখেন গেট বাল্ব, এই যে হাড্ডি আছে একটা, হ্যাঁ এই গেট বাল্ব বন্ধ করে দিলেন। এখন তো কথা আর বাইরে না। অর্থাৎ ঈসা নবীর উম্মতে আখিরি নবীর উম্মতের উপরে দা মর্যাদা মাতবুরি করবে, এটা যেন আমার আল্লাহ বরদাস্ত করতে পারে না, কথা বলতে পারে না। 1800 খ্রিস্টান বলেন, পাদ্রী হুজুর নসিহত করেন, আজকে একজন মুসলমান আছে আখিরি নবীর উম্মত, তারে আজকে শুনাইয়া দিবেন, নসিহত করেন করেন। পাদ্রী খালি ডুব গিলে, কথা বাইরে না। আল্লাহ কই বন্ধ, মেন সুইচ বন্ধ। তাইলে আখিরি নবীর উম্মতের ইজ্জত বাড়াইলো না কমাইলো? দুনিয়াতেই যদি আখিরি নবীর উম্মতের ইজ্জত এইভাবে বাড়ায়, হাসরে কি আখিরি নবীর উম্মতের আমার আল্লাহ লজ্জা দিবে না পুরস্কার দিবে? নবীর উম্মত হইলে না না হইলে, নবীরে ভালোবাসা দিলে না না দিলে, নবীর কথা মানলে না না মানলে, নামাজ পড়লে না ছাড়লে। বাবার আসেন ও ছাত্র সেনার ভাইরা, শুধু ছাত্র সেনা নাম দিলেই হবে না, নবীর আদর্শগুলো প্রত্যেকটা আদর্শ তোমাদের কাছে থাকতে হবে, যেন নবীর আদর্শ দেখে বিজাতিরা পর্যন্ত তোমাদের আদর্শ দেখে যেন তারা মুসলমান হইতে বাধ্য হয়। যেই নবীর আদর্শ দেখে কাফের বেঈমানেরা মুসলমান হয়ে যাইতো। তাই কবি বলেন, বিশ্ব নবী জন্ম নিলেন মায়া মেনার কুলে, আল্লাহ সারা মাবুদ নাই ধর্ম দিলেন খুলে, শক্তিশালী আরব জাতি বিরোধ ছিল যারো, টিকলো না তার গুণের কাছে আল্লাহ সহায় যারো, অস্ত্র ছাড়া যুদ্ধ করে দুনিয়া করলো জয়। কি অস্ত্র ছাড়া না অস্ত্র লইয়া? বোমা মাইরা। অস্ত্র ছাড়া যুদ্ধ করে দুনিয়া করলো জয়, তাই তো আজি মানবে দানবে মোহাম্মদ নাম লয়। নবীর যুদ্ধ ছিলেন অস্ত্রের নয়, বোমার নয়, তরবারির নয়, তোপ কামানের নয়, নবীর যুদ্ধ ছিল আদর্শ দিয়ে যুদ্ধ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও ছাত্র সেনার ভাইয়েরা, তোমরা আদর্শ দিয়ে ছাত্র সেনা ঘরে ঘরে পৌঁছাইয়া দাও। আমার নবীর আদর্শ কত সুন্দর ছিল। যেদিন ফতে মক্কা হয়ে গেল, মক্কা যখন বিজয় হয়ে গেল, আমার নবী 10,000 সাহাবী লইয়া, মতান্তরে 12,000 সাহাবী লইয়া মক্কা নগরে উঠে গেছে। যারা নবীকে মানে না, নবীর বিপক্ষে ছিল, তারা মক্কা নগর ছেড়ে দিল, বাড়িঘর ছেড়ে দিয়ে সব পালাইয়া গেল পাহাড়ের গুহায়, পাহাড়ের জুট জংলায়। এমনি সময় একটা বুড়ি গাটুরি বানাইয়া রে যাইতে পারে না, কষ্ট হয়, মালামাল বেশি ছিল, শেষরাইতেছে, আর আমার নবীরে গালাগালি করতেছে। আব্দুল্লাহর পোলার যন্ত্রণায়, মোহাম্মদের যন্ত্রণায় দেশ ছাড়তেছি। আব্দুল্লাহর পোলা কেন মানুষে এইভাবে দুঃখ দেয়, কষ্ট দেয়? এমনি সময় আমার নবী রাহমাতাল লিল আলামিন মহিলার সামনে দাঁড়াইয়া গেছে। আল্লাহু আকবার বলো। এত গালি খাইয়াও আমার নবী মুস্কি মুস্কি হাসতেছে। রে ছাত্র সেনার ভাইয়েরা, এই আদর্শ দিয়ে আমার নবী তামাম পৃথিবী জয় করেছে, তামাম পৃথিবী নবীর ভালোবাসার নিশান উড়িয়েছে। আসো আজকে আমরা ওই নবীর আদর্শ দিয়ে পৃথিবী জয় করব, ইসলাম শান্তির ধর্ম আমরা প্রচার করে দিব। আমার নবী বলতেছেন, বুড়িমা এত রাগারাগি কেন? মুহাম্মদের জন্য রাগারাগি করি, আব্দুল্লাহর পোলার যন্ত্রণায় দেশ ছাড়তেছি, সবাই চলে গেছে, আমি যাইতে পারি না, গাঠুরি বড় বাড়ি, সেই জন্য রাগারাগি করে গালাগালি করি। আমার নবী বলেন, বুড়িমা রে, আব্দুল্লাহর পোলাকে কোনোদিন দেখছনি? না দেখি নাই বাবা, তার মুখটা যেন জীবনে না দেখি। নবীজি এখনো হাসে। বুড়িমা এত বড় গাঠুরি লইয়া যাইতে তোমার কষ্ট হয়? হ বাবা, আমার আসলে কষ্ট হয়। আব্দুল্লাহর পোলার বয়ে যখন
দেশ ছেড়ে পাহাড়ে যাচ্ছ, আমি যদি তোমার গাঠুরি মাথায় নিয়ে তোমার আগায়া দিয়ে আসি, অনুমতি দিবা কিনা? তোমার কষ্ট হবে না? বুড়ি বলেন, বাবা গো, এত ভালো তুমি, কেউ তো আমার খোঁজ খবর নিল না, তুমি কি আমার গাঠুরি মাথায় নিতে পারবা? মনে যদি কিছু না নাও, আমি তোমার গাঠুরি মাথায় নিব, তার বিনিময়ে কি কিছু পয়সা চাইবা? না। টাকা চাইবা? না। যদি চাও রে বাবা, আমার কাছে 2টা পয়সাও নাই। আমার নবী বলেন, বুড়ি মা, 1 পয়সাও দিতে হবে না। নবীর সাহাবীরা, নবীর সাথের যোদ্ধারা পিছে পিছে যাচ্ছে, আমার নবীর অবস্থা দেখে হাসতেছে। আমার নবী বলেন, বুড়ি গো, দে তোর গাঠুরি আমার মাথায় উঠাইয়া দে। রহমতের ফেরেশতারা বলেন, মাবুদ, দেখো না কি মজার ঘটনা, সাধারণ বৃদ্ধা মহিলার গাঠুরি তোমার বন্ধুর মাথায় নিয়েছে। এই নবীর আদর্শ যদি আমাদের কাছে থাকে গো, বলুন আল্লাহর রহমত আসবে কিনা? রহমতের ফেরেশতারা পর্যন্ত হাসতেছে। বুড়ি নবীর মাথায় গাঠুরি দিয়ে এখন খালি হাত, জর্জরা হয়ে গেছে, সুস্থতা এসে গেছে, সামনে আগে আগে যায়, আরো রাগ বেড়ে গেছে। আব্দুল্লাহর পোলা মোহাম্মদ রে যেন জীবনে না দেখি, অহনো আমার নবীরে গালাগালি করে। আমার নবী পিছে পিছে যায়, বুড়ি আগে আগে যায়। সাধারণ বৃদ্ধা মহিলার গাঠুরি রে রাহমাতাল লিল আলামিনের মাথায়। ছাত্র সেনার ভাইরা, এই আদর্শে যদি আদর্শিত হতে পারো, নিশ্চয়ই তোমাদের বিজয়ীর পতাকা উড়বে। যাচ্ছে আমার নবী এক পাহাড়ের পর আরেক পাহাড়, 2-3টা পাহাড় পার হইয়া বুড়ি বলতেছে, বাবা গো, তোমার বুঝি কষ্ট হয়? আর একটু আসো, আমার দেশের মানুষ, আমার বাড়ির মানুষ, আমার মহল্লার মানুষ যেখানে আছে সেখানে আমি যাব। কাছাকাছি যাইয়া দেখে মহল্লার মানুষ, বাড়ির মানুষ দেখা যায়। বাবা গো, আসো, আর একটু আসো, ওই তো আমার বাড়ির মানুষ দেখা যায়। যে জায়গাটার মধ্যে বুড়ি আমার নবীকে লইয়া দাঁড়াইছে, আর ডাকতেছে, ও নিষ্ঠুর আমার পাড়া প্রতিবেশীরা, ও আমার দেশের লোকেরা, মহল্লার লোকেরা, তোমরা এত নিষ্ঠুর কেমনে কইলা গো? আমার আব্দুল্লাহর পোলার বিপদ থেকে আসতে তোমরা নিয়ে আসলা না, আমি তো বিপদে পড়ে যাইতাম। এই যুবকটা যদি না পাইতাম রে, আমি আব্দুল্লাহর পোলার হাতে ধরা পড়ে যাইতাম। অহনক তার পাড়া প্রতিবেশীরা বসা ছিল, নবীকে দেখে বসার থেকে ওইটা দাঁড়াইয়া গেছে। কাফেররা পর্যন্ত নবীকে দেখলে বসার থেকে ওইটা, কাফেররা পর্যন্ত নবীকে দেখলে বসার থেকে ওইটা, ফেরেশতারা পর্যন্ত নবীর সম্মানে বসার থেকে ওইটা। ওহন আমরা নবীর সম্মানে দাঁড়াইলে বলে বেদাত। নাউযুবিল্লাহ। দেখবেন সংসদের মধ্যে যে যেই দলের নেতা নেত্রী হয়, ক্ষমতায় গেলেই দেখবেন তাদের নেতা নেত্রী যারা মারা গেছে সংসদে, তাদের স্মরণে শোক পালন করতে যায়া 1 মিনিট দাঁড়ায়া নীরবতা পালন করে না? 1 মিনিট। আচ্ছা কোন তো এই নেতা নেত্রী আছে যারা মারা গেছে, হেরা আড্ডি গুড্ডি আছে? মারিয়ে খাইয়া হুরান বাপডা হাইলাইছে না? এরপরও দেখেন এদের মহব্বতে সংসদে দাঁড়ায়া 1 মিনিট নীরবতা পালন করে। যে পার্টি করেন, আপনার পার্টির নেতা নেত্রী যারা মরছে, সংসদে গিয়াই 1 মিনিট দাঁড়ায়া নীরবতা পালন করে। যার হাড্ডি পর্যন্ত নাই, তার মহব্বতে 1 মিনিট দাঁড়ায়া নীরবতা পালন করে, এখানে বেদাত ফতুয়া হয় না। আর হায়াতুন নবী, জিন্দা নবী উম্মতের ব্যথায় মদিনায় শুয়ে রইছে, এই নবীর মহব্বতে একটু দাঁড়াইলে বলে বেদাত হইয়া যায়। নারে তাকবীর, আল্লাহ আকবার, ইয়া রাসূল, গাউসিয়া, সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, ইসলামী ছাত্র সেনা জিন্দাবাদ। বাবারা আসুন, বাবারা আসুন, সময় সংক্ষেপ, আলোচনা অনেক লম্বা হয়ে গেছে। এত দূরে যাব ভাবতে পারি নাই। যে অবস্থা ছিল আকাশে এটুকুন সুযোগ দিবে এটাও আমি আশা করতে পারছি না। তবে আমার একটা আশা থাকে, এই পর্যন্ত চট্টগ্রামে গত বছর সারে বর্ষায় মাহফিল করছি, বৃষ্টির জন্য আমার কোনো মাহফিল ইনশাআল্লাহ মিস হয় নাই। ওইতে বৃষ্টি মাহফিলের পরে আইছে, নাইলে মাহফিলের আগে আইছে, মাহফিলের সময় বৃষ্টি আইছে না। বৃষ্টি ভিজা গেছি মাহফিল করতে, যায়া দেখি বৃষ্টি ছাইরা দিছে, মাহফিল ঠিকই চলছে। এটুকুন সুযোগ আমার আল্লাহ দিতে পারে না? যাই হোক বাবারা ভাইয়েরা, নিশ্চয়ই আজকের মাহফিল আল্লাহ কবুল করেছে। কি ব্যাপার, কি কি লেখছো? আমি
জাপসা দেখি যাইতেছি তো আমি শেষ বিচারের রাই, বেটা শেষ বিচারের রাই লিয়ে বই দিছে লেখা আছে তো, রাই তো আমি যাইবো ইনশাল্লাহ। কি বৃষ্টি চলে গেছে, বৃষ্টি চলে গেলেও আমার যদ্দূর সময় আছে ওদ্দূরে যাবো, বৃষ্টি থাকলেও ওদ্দূরেই যাবো, কিন্তু শেষ বিচারের রায়টা না কইরা যাওয়া যাবে রাই। কি করেন আপনারা? বুড়ি তার সঙ্গীরা পাড়া প্রতিবেশীরা বাড়ির ভিতরে লোকেরা ডাকে, বুড়ি রে কার মাথায় গাঠুরি দিয়ে আইছো? কাফেররাও খার হয়ে গেছে নবীরে দেখা, যার বয়ে বাড়িঘর ছাইরা পাহাড়ে আশ্রয় নিলাম রে বুড়ি, তার মাথায় দি গাঠুরি দিছস। বুড়ি বলেন বলো কি, তার নাম কি? তার নাম আব্দুল্লাহর পোলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই লোকেরা বলেন বুড়ি গো এই কাম তুমি কেমনে করলা গো বুড়ি? যার বয়ে আমরা পাহাড়ে আসলাম তাকে নিয়ে কোন সাহসে পাহাড়ের ভিতরে ঢুকলি? বুড়ি একবার পাহাড়ের লোকদের দিকে চাই, আবার আমার নবীর সুন্দর চেহারার দিকে চাই, মাথার থেকে গাঠুরি নামাইয়া বুড়ি চোখের পানি ছেড়ে দিলেন। বাবা গো তুমি যে আব্দুল্লাহর পোলা আমি তো জানি না রে বাবা, এত সুন্দর আদর্শ তোমার গো, এত সুন্দর যুবক তুমি, এত ভালো যুবক তুমি, তোমার মধ্যে এত সুন্দর আদর্শ, আমি একজন সাধারণ বৃদ্ধা মহিলার গাঠুরি মাথায় লইয়া পাহাড়ে আমার জন্য তুমি চলে আইছো। বাবা গো তারা তোমাকে যাই বলুক না কেন আমি আর তোমাকে ভুল বুঝতে রাজি না, আমি এবার বুঝে ফেলেছি তুমি আল্লাহর সত্য নবী হবে, আমার কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও। আরে অস্ত্র ছাড়া যুদ্ধ করে দুনিয়া করলো জয়, তাই তো আজি মানব দানব মোহাম্মদ নাম লয়। রে ছাত্র সেনার বাইরা গালাগালি নয়, রাগারাগি নয়, আমার নবীর আদর্শ দিয়ে, আমার নবীর তরিকা দিয়ে, আমার নবীর ভালোবাসা দিয়ে তোমরা এই দেশটাকে জয় করতে হবে। আসো আজকের জন্য শুধু ছাত্র সেনা নয়, যতদিন পর্যন্ত সুন্নি মতাদর্শ রাষ্ট্র এই দেশে কায়েম না হবে ততদিন পর্যন্ত নবীর আদর্শ নিয়ে ছাত্র সেনার সংগ্রাম চলবেই চলবে। চল চল সামনে চল, রাসূলের সেনাদল, জোর কদমে এগিয়ে চল, রাসূলের সেনাদল, কুরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জ্বালো, ঘরে ঘরে জ্বালো, কুরআন সুন্নাহর আলো। বলতেছিলাম সবসময় সমাধান, বাবারা ভাইয়েরা, এই নবীর উম্মতের মর্যাদা কত, যেই নবীর উম্মতের পশু পাখি পর্যন্ত সালাম দেয়, যেই নবীর উম্মতের ভাগ ভাল্লুক পর্যন্ত ভালোবাসে। আল্লাহু আকবার বলো। নবীর আদরের সাহাবী যার নাম হযরতে সাফিনা, আল্লাহু আকবার বলো। সাফিনা কাফের বেঈমানদের হাতে যখন বন্দী হয়ে গেলেন, রডের পিঞ্জরার ভিতরে ঘেরাও করে রাখলেন, তালা মেরে রাখলেন, ঘেট ডাকতেছে সকালবেলা জব করে দেওয়া হবে সাফিনাকে। সাফিনা রাত্রে কাঁদতেছে রডের পিঞ্জরার ভিতরে বসে। আরে রডের পিঞ্জরা, ও রড কালকে সকালে বলে আমাকে জব করে দিবে। শোনো নবী যদি না হইতো তোমরা হইতা না, আমি সেই নবীর সাহাবী, যে নবী না হইলে তোমরা রড হইতা না, তালারে তুমিও হইতা না। রে ও রড, ও তালা, ও রডের ঘেরাওয়ের পিঞ্জরা, আমি নবীর সাহাবী হইয়া নবীর দোহাই দিলাম, তোমরা নবীর সাহাবী হিসাবে আমার একটা কথা শোনো। তালায় ধরে ডাক দিলেন, নবীর সাহাবী আমি, জলদি করে তুমি তালা খুইলা যাও। এই বলে যখন নবীর নামের দোহাই দিয়ে সাফিনা তালার মধ্যে ধরে জাকি দিলেন গো, চাবি ছাড়াই তালা খুইলা যায়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। গভীর রাত্রে তালা থেকে বেরিয়ে গেলেন, তালা খুলে গেল, কাফেররা ঘুমিয়ে আছে, সাফিনা নবীর নামের দোহাই দিলে তালা খুলে গেল। যাইতে যাইতে সামনে যাইতেছে, একটু পরে দেখা যায় মিটি মিটি চাননি জ্বলতেছে, বহু দূর থেকে একটা ভাগ সাফিনাকে খাওয়ার জন্য পজিশন নিচ্ছে, খাপ ধরছে, লেজ লড়াইতেছে। সাফিনা তো এই দিকে খেয়াল নাই, এখান থেকে বাহির হইয়া যেই নবীর নামের দোহাই দিলে তালা খুইলা যায়, এই নবীর প্রেমে গান গাইতে গাইতে সাফিনা রাত্রে রওনা হয়েছে। যাইতেছে আর ডাকতেছে, দয়ার নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। বলুন, দয়ার নবী, মায়ার নবী গো,
আপনি নবী আমার। এইভাবে সাফিনা গুনগুন করে গান গাইতে গাইতে যখন রওনা হয়ে গেল, বাঘের সামনে পড়ে গেলে বাঘ খাপ ধরেছে, বাঘ পজিশন নিচে সাফিনাকে ধরে খাইবে। সাফিনা বলেন, জংলার বাঘ রে, আমারে খাইস না রে, আমি আখিরি নবীর সাহাবী। ওই নবীর পরিচয় দেওয়ার সঙ্গে সঙ্গে জংলার বাঘ থেমে গেল। আয়েশা বাঘ কাছে আইসা বলতেছে, মাবুদ রে, জবান খুলে দাও, নবীর সাহাবীর সাথে কথা বলি। বাঘের জবান খুলে গেলে বাঘ ডাকতেছে, ও সাফিনা, আমি তো তোমাকে খাবো না, এ পথ দিয়ে যাইতে তোমার ভয় থাকতে পারে। রে নবীর আদরের সাহাবী সাফিনা রে, আমি বাঘের পিঠের উপর চোয়ার হইয়া বসো। নবীর সাহাবীকে নবীর পরিচয় দেওয়ার কারণে বাগে সাহাবীকে পিঠে উঠাইয়া এই পাহাড় পার করে নবীর আদরের সাহাবীদের নিকটে পৌঁছাইয়া দিয়ে আসলো। যেই নবীর সাহাবীকে জংলার বাঘ পিঠে করে জংলা পার করে দেয়, এই নবীর ভালোবাসা থাকলে লাভ হবে না লস হবে? বাবারা ভাইয়েরা, আসুন শেষ পর্যায়ে চলে গেলাম। নবীর উম্মতের মর্যাদা বেশি, দুনিয়াতে থেকে শুরু হয়ে গেল, আখেরাতে তো বিচারের রায় কত সহজ হবে। আসুন আগে বাড়ি। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি কথাটা খেয়াল আসেনি? জুনায়েদ বাগদাদী বলেন, আমি তো নিচে বসে রইছি, অহন হগল খ্রিস্টানরা কয়, ও পাদ্রী নসিহত করেন, জুনাইদরে শোনায়া দেন, করেন পিছে থেকে ক, মানে জুনাইদরে শোনাইব। জুনাইদ মাথা নিচে দিয়ে বইরিছে। জুনাইদ কে? যার ঘোষণা কোরআন শরীফে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। হেই বেডারে নিচে বয়া ফাদরি মাতবুরি করে, গেট বাল বন্ধ, কথা বাইরে না। আধা ঘন্টা পরে কয়, ও আমার ভক্তবৃন্দরা, তোমরা যে আমারে বলতেছো নসিহত করতাম, আমার তো গলাদা কথাই না। আচ্ছা, এখানে কি আখিরি নবীর কোন উম্মত আছে? একজনে কয়, ওই যে খ্রিস্টান বেটা কয়, হুজুর আমার দোস্ত জুনাইদ, ছোটকালের বন্ধু জুনাইদ আছে এখানে আখিরি নবীর উম্মত। কে? জুনাইদ কয়, আমি। চোখগুলি বড় বড় করে কইছে, আমি। নাকি আখিরি নবীর উম্মত ভয় পাই কোনো কিছুরে? আমি। আপনি? হ্যাঁ। জুনাইদ, জি। আপনি আখিরি নবীর উম্মত? হ্যাঁ। আজকে নসিহত আর কারোর সাথে না, আজকে আপনি আর আমি কথাবার্তা হবে। 1800 খ্রিস্টান পাদ্রীর ভক্তরা কয় কি রে বস বলে আজকে হেরালো কথা কইব, একটু বাতাস দাও। কয় কি? আচ্ছা জুনাইদ, আমি আপনাকে প্রশ্ন করি। কি প্রশ্ন? আচ্ছা, বেহেশতের মধ্যে নাকি একটা ফলের গাছ থাকবে, এক গাছের ফলে সমস্ত বেহেশতিরারে খাওয়াবে, সমস্ত বেহেশতের ভিতরে এই গাছটা ঢুকবে, একটা গাছ সমস্ত বেহেশতিদের ফলের ব্যবস্থা কেমনে করবে? আমার তো বুঝে আসে না। জুনাইদ কয়, আপনার আর কি প্রশ্ন বলেন। এই গাছের ফল সকালে খাইলে যে মজা, বিকালে খাইলে নাকি ডবল মজা, যত খাইবো তত মজা। এটা কোন কথা? এটা তো আমার বুঝে আসে না। আমরা তো দুনিয়াতে কোনো জিনিস একবার দুইবার তিনবার খাইলে এটা আর খাইতে ইচ্ছে করে না, কিন্তু এটার মজা নাকি খালি বাড়বেই। জুনাইদ কো, আরো কোনো প্রশ্ন আছে? কো বাবা এইটার জবাব দিয়ালন, তারপরে আরো প্রশ্ন। আচ্ছা, যে প্রশ্ন করছেন এটার জবাব কি আপনি জানেন না? জুনাইদ কইতাছে। পাদ্রী কয়, বেটা জানলে জিগাইছি। ও তাইলে আপনি জানেন না, আমি আপনারে শিখামু? কহ, তাইলে আমি হইলাম শিক্ষক, আপনি হইলেন ছাত্র। ছাত্র বৈশা থাকবো আসলে, শিক্ষক বৈশা থাকবো নিচে। এই শিক্ষকতা জুনাইদ করে না। আল্লাহকে বন্ধু গো, তোমার উম্মতের মর্যাদা বেশি। আল্লাহু আকবার কন্যা। আমি শিক্ষক নিচে, আপনি ছাত্র উপরে, এটা হয় না। পাদ্রী তো জ্ঞানী কম না? তাওরাত জাবুর ইনজিল কিতাবের আলেম, সঙ্গে সঙ্গে পাদ্রী ওই চেয়ার থেকে নাইমা নিচে গিয়া বইছে, জুনাইদরে উপরে বসাইছে। আল্লাহ কয়, এবার ঠিক আছে। এটাই আমি চাই। দুনিয়াতে এই নবীর উম্মতের এই মর্যাদা যে আল্লাহ দান করেছে, বলুন হাসরের দিন কি আমার আল্লাহ এই নবীর উম্মতের কি লজ্জা দিবে? এমন রায় হাসরে আখিরি নবীর উম্মতের জন্য আল্লাহ করবে না যে রায়ে নবীর মুখটা কালো হয়ে যাবে।
শেষ রাই আইসা পড়ছে। প্রেসার বিরক্ত করে, শেষ রাত্রে দিলেই প্রেসারটা বেশি ডিস্টার্ব করে, বমি বমি ভাব হইতেছে, তবু 2-4-5-10 মিনিটের মধ্যে আমি শেষ করে দিব। শেষ রাত্রে দিলেই আমার অসুবিধাটা হয়, প্রেসার চাপ মারে। ডাক্তার বলছে শেষ রাত্রের মাহফিলে যাবেন না, যে কোনো সময় স্ট্রোক করে বসবেন। আপনারা ভালোবাসেন ঠিক, কিন্তু শেষ রাত্রে আইনা মারবার ব্যবস্থা করেন। শেষ রাত্রে দাওয়াত আমার আর কেউ দিবেন না, দাওয়াত দিতে গেলেও আমি আর রাখবো না। 12টার পরে স্টেজে যাইতে হবে, এই দাওয়াত আমি আর রাখবো না, যেটি রাখছি এটি শেষ। যাই হোক, এই নবীর উম্মতের ইজ্জত বাড়াইলেন কে? এবার জুনাইদ উপরে বসলেন, পাদ্রী নিচে বসলেন। 1800 খ্রিস্টান বক্তবিন্দরা কয় কামটা করলো কি, আমরার নেতারে নিচে নামাই দিল। সকল খ্রিস্টানদের মেজাজ একটু গরম হইছে না? আচ্ছা, আপনারাও নামাইবো? একজন একজনে কি কয়, আমরার হুজুরে হিলারও নামাইবো, রাখ না জিগাইতেছে। আচ্ছা পাদ্রী, আপনার প্রশ্ন কি ছিল? বেহেশতে একটা গাছ সারা বেহেশতে ফল দিবে, এটা কেমনে হবে? জুনাইদ তখন জবাব দিচ্ছে, এই পাদ্রী শোনো, আকাশে সূর্য কয়টা? সূর্য একটা। একটা সূর্য দিয়ে সমস্ত পৃথিবীর ঘরে ঘরে আমার আল্লাহ আলু পৌঁছাইতেছে কিনা? কহ পৌঁছাইতেছে। এক সূর্য দিয়ে যদি এত বড় পৃথিবী চালাই, তারে একটা গাছ দিয়া কি আল্লাহ বেহেশতির আর খাওনের ব্যবস্থা করতে পারবে না? পাদ্রী কয় বাবারে বুঝে আইছে পারবে। 2 নাম্বার প্রশ্ন, এই গাছের ফল যত খাইব তত মজা, মজা নাকি কমবে না? বরঞ্চ সকালে খাইলে যে মজা, বিকালে খাইলে ডবল মজা। আচ্ছা বলুন তো, আমাদের তরি তরকারি সকালে খাইলে যে মজা, পরের দিন খাইলে এই মজা লাগে না? পরের দিন খাইলে না হতো এরা খাওন লাগে, সুহা গন্ধ ছুটে। খালি বলে বারবই মজা। ডান দিকে দিয়ে খাইতেছেন বেহেশতের ফল, যেই মজা বাম দিকে আনবেন দেখবেন আরেক রকম মজা। একই ফল 2 কিসিমের মজা। সুবহানাল্লাহ কইতেন না? তো এইটার মজা বলে কমবে না, এটা কেমন কথা? জুনাইদ বলেন, পাদ্রী শোনো, দুনিয়া সৃষ্টি হয়েছে বহুদিন হয়েছে, কিন্তু আমার নবী দুনিয়াতে আসার পরে 1400 বছর গুজাইরা গেল, কিন্তু নবীজি যে আমাদের মধ্যে নামাজের সিস্টেম দিয়ে গেলেন, নামাজের সিস্টেম, আমরা যে নামাজ পড়ি, নামাজ শুরু করলে নামাজের প্রথমে আমরা কোন সূরাটা পাঠ করি? কোন সূরা পাঠ করি? সূরা ফাতিহা। মাশাআল্লাহ, সূরা। আচ্ছা কোন তো, এই 1400 বছর যাবত এই যে সূরা ফাতিহাটা নামাজ শুরু কইরেই শুরু করে দেই, এই যে 1400 বছর যাবত একটা সূরারে এইভাবে পড়তাছি। আচ্ছা কোন নামাজি কি এই পর্যন্ত বলছে এই সূরাটা আর মজা লাগে না, এটা বাদ দাও অন্যটা পড়ুম? না। 1400 বছর যাবত একটা সূরা পড়ি, এটার মজা কমে না, বরঞ্চ নামাজে খার হইলে অটোমেটিক মুখ দা বাইর হয়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আইনিও পাদ্রী, একটা নামাজের সূরা এই জমিনে 1400 বছর হইছে, এটার মজা কমে না। তে হাসরের ময়দানে বেহেশতে আল্লাহ কুদরতি ভাবে মেহমানদারি করবে, এই গাছের ফলের মজা কমতো কি লেগা? পাদ্রী কয়, জুনাইদ বাবা আমার বুঝে আইছে। ওখানে জিত লোকে পাদ্রী না জুনাইদ? ঈসা নবীর উম্মত না আখিরি নবীর উম্মত? আল্লাহ নিজেই কইছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, সকলের শ্রেষ্ঠ উম্মত হইল আমার আখিরি নবীর উম্মত। এবার সকল খ্রিস্টানরা কয়, পাদ্রী সাহেব আপনি 2টা প্রশ্ন করলেন, জুনাইদ প্রশ্নের জবাব দিয়া উপরে গেছে। জুনাইদ রে কইন আপনারে প্রশ্ন করতো, আপনি পাদ্রী জবাব দিয়া জুনাইদ রে নিচে নামায়া আমনে উঠে দেন গা। পাদ্রী কইতাছে, জুনাইদ 2 প্রশ্ন আমি করলাম, জবাব তুমি দিলা, তুমি কোনো প্রশ্ন থাকলে আমারে করো, আমিও জবাব দেন। পাদ্রী কইতাছে, জুনাইদ কয় বাবা একটা প্রশ্ন করব, আমি 2টা করতাম না, আপনি তো 2টা করছেন, আমি একটা করব। কি প্রশ্ন? 2টা প্রশ্ন করলেন আপনি বেহেশত থেকে, জান্নাত থেকে, তাহলে বোঝা গেল আপনি পাদ্রী জান্নাত সম্পর্কে আপনার ধারণা বেশি, জান্নাতের খোঁজ খবরটা বুঝি আপনি জানেন বেশি। ও পাদ্রী, আমি জুনাইদ প্রশ্ন করলাম, বলো জান্নাতের দরজার চৌকাটে, জানালার চৌকাটে, জান্নাতের গেটে, ফলের গাছের ঘাড়ে বলো কার নাম লেখা আছে? বলো কার নাম লেখা আছে? জুনাইদ খালি মাথা ঘোরায়।
কিচ্ছু দেখি না। খ্রিস্টানরা কয় পাদ্রি কয়েলান কয়েলান। আচ্ছা কন্ত জেলা আপনার ক্লাস 5-এ পড়ে হ্যারে যদি মেট্রিক পরীক্ষার রুমে নিয়ে ঢুকায়া মেট্রিক পরীক্ষার প্রশ্ন হের হাতে দেয়, হ্যার সোহে আন্দার সারা ফর্সা দেখবো? হ্যাঁ খালি শক্তি। 5-এ পড়ে হেরে নিয়ে মেট্রিকের প্রশ্ন দিছে। জুনায়েদ মাঝে মাঝে ধমক দেয়, এই পাদ্রি, ধমক দেয় পাদ্রি রে 1800 সমানে কাফে। আল্লাহ কয় ঠিক আছে ঠিক আছে, এই আমার আখিরি নবীর উম্মত, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। অন এই পাওয়ার হইব কি নামাজ পড়লে না না পড়লে, নবীরে ভালোবাসলে না না বাসলে, নবীর কথা মানলে না না মানলে, বাপ মার সাথে ভালো ব্যবহার করলে না বেয়াদবি করলে। বাবারে শুধু নাম দিলেই হবে না, কাজে কাজে সামনে বাড়ো। তোমার আদর্শে যেন শত শত ছেলেরা একটা ছাত্র সেনার চরিত্র দেখে শত শত ছেলেরা যেন ছাত্র সেনায় ঢুকে যায়, তাহলে তোমার বিজয় হবে। সংক্ষেপ করলাম, লম্বা হয়ে গেছে, এত সময় আলোচনা করব ভাবতে পারি নাই, বৃষ্টি এ সময় দিব তাও ধারণা করি নাই। তবে একটা বিশ্বাস, বৃষ্টির জন্য আমার মাহফিল কোনোদিন নষ্ট হয় নাই, আল্লাহ নষ্ট করবে না। যদিও বৃষ্টি দরকার, দোয়া করব কালকে যেন আল্লাহ রহমতের বৃষ্টি দিয়া দেয়। আবার কালকে যারা মাহফিল হেরানি কইন হুজুর কালকানা, এরপরে দিন দিত যাক এমন জায়গাতেই বৃষ্টি দেখ যেখানে মাহফিল কালকা নাই, কি কন নাইতে দিনের বেলা দিয়া লাগ, কি কন দিন ওই কালকা আল্লাহ রহমতে দিন ওই দিলেন। এবার পাদ্রী কইতেছে, জুনায়েদ আমি একটা প্রশ্ন, তুমি করো জবাব আমি দেম। জুনায়েদ কই তাই কও। জান্নাতের দরজায়, জানালায়, চৌকাটে, গেটে কার নাম লেখা আছে? অহন্ত জুনায়েদ প্রশ্ন করছে, পাদ্রী আর রাহরে না। খ্রিস্টানরা খালি কয় হুজুর কয়লাইন কয়লাইন, কই কমু আমার ক্ষমতা থাহুন লাগবো তো, যে প্রশ্ন দিছে এই প্রশ্ন জীবন আমি দেখছি না। কিলো হ্যাঁ পাদ্রী কি? বাবারে বাবারে আমার জান যা। কয় জান যায় না, ক না আমি তো পারতাছি না। তখন আল্লাহর ওলি জুনায়েদ বুগদাদি রহমতুল্লাহ ডাকতেছে, বলুন আল্লাহর ওলিদের আল্লাহর সাথে একটা সম্পর্ক আসেনি? ডাকতেছে, আল্লাহ গো। আল্লাহ কয় কি? আল্লাহ কথা দিছে, বন্ধু গো তোমার উম্মতের ডাক দিলে আমি নিকটে যামু, কোন কথা কইলে আমি সব পুরা করে দিব। কি? এই পাদ্রীরে জান্নাত পর্যন্ত দেখার শক্তি দাও। সঙ্গে সঙ্গে পাদ্রীরে জান্নাত দেখার শক্তি দিছে। অহন পাদ্রী দেখা যা। জুনায়েদ জি অহন দেখি কি দেখেন? জান্নাতের দরজায়, জানালার দরজায়, বেহেশতের গেটে প্রত্যেকটা জায়গায় জায়গায় লেখা আছে রে জুনাইদ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে জুনাইদ প্রত্যেকটা দরজায়, জানালায়, গেটে পর্যন্ত, গাছের গোড়ায়, বিছানায়, পিলারে পর্যন্ত লেখা আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার খ্রিস্টান 1800 বলেন, এ পাদ্রী জান্নাতের দরজা, জানালায়, চৌকাটে আগে তুমি দেখো নাই, বলতে পারো নাই। জুনাইদ দোয়া করে শক্তি করে দিলে দেখি যখন জান্নাম দেখছো, এখন আর তোমার পক্ষে থাকতে রাজি না রে পাদ্রী। আমরা জুনাইদের হাত ধরে কালিমা পড়ে আখিরি নবীর উম্মত হইয়া যা। পাদ্রী সহ সব জুনাইদের হাত ধরে কালিমা পড়ে মুসলমান। অস্ত্র ছাড়া যুদ্ধ করে দুনিয়া করলো জয়, তাই তো আজি মানবে দানবে মোহাম্মদ নাম লয়। লম্বা ঘটনা। এই নবীর উম্মতের দুনিয়া যদি এইভাবে আমার আল্লাহ ইজ্জত রাখতে পারে, বলুন হাসরে বিচারের কোর্টে রায় করে কি নবীর উম্মতের বেইজ্জতি করবে? লম্বা ঘটনা শেষ করে দিলাম। বিচারের কাজ যেদিন হবে আমার আল্লাহ বিচার আচার করতে থাকবেন। আমার নবী বারবার যাবে প্রভুর দরবারে, সেজদায় পড়ে কাঁদবে, প্রভু গো আমার উম্মতের বিচারের রায় জানি তুমি কি করো। আল্লাহ বলেন, বন্ধু আর তোমাকে কাঁদতে হবে না, লক্ষ লক্ষ বছর নূরানি রোহানি জগতে কাঁদছো, 63 বছর জিন্দিগি দুনিয়ায় কাঁদছো, হাজার হাজার বছর মদিনায় শুয়ে শুয়ে কাঁদছো। বন্ধু এমন একটা রায় আমি তোমার উম্মতের জন্য করব, তুমি খুশি হইবা আর কাঁদতে হবে না।
আমার নবী হাসরের ময়দানে দৌড়াইতে থাকবে, আমার উম্মতেরা কই? নবীজির সমস্ত নামাজি উম্মতগুলো, রোজাদার উম্মতগুলো নিয়ে আল্লাহর আরশের নিচে, সামিয়ানার নিচে খানার টেবিলে বসাবেন, খাইতে থাকবেন। বিচার আচার শেষ করে আল্লাহ বলবেন, বন্ধু গো, তোমার উম্মতের বিচার এখন শুরু হবে। আমার নবী দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিয়ে বলবেন, প্রভু গো, আমার উম্মতের কি বিচার করবেন? এমন বিচার কইরেন না আমি নবী যেন কাঁদতে হয়, এই বিচার কইরেন না। আমি যে কাঁদলাম, আমার চোখের পানি কবুল করছেন নি? চোখের পানি যদি কবুল না করো গো বন্ধু, উহুদের জমিনের দুইটা দাঁত কই গো? উহুদের জমিনের দুইটা দাঁত যদি কবুল না করো, তাইবের জমিনে রক্ত মাখা জামাটা কই? রক্ত মাখা জামার উসিলায় এমন একটা রায়ের ফাইসালা তুমি করো যে রায়টা শুনলে আমি নবী খুশি হব, আমি নবী কষ্ট পাবো না। আমার আল্লাহ বলেন, বন্ধু চিন্তা করো না, তোমাকে খুশি করব। আমার আল্লাহ বিচারের কোর্ট থেকে যাবেন, মেহমানদারি করেছে, রোজাদার নামাজি মেহমানরা খাইতে থাকবে, আমার আল্লাহ দাঁড়াবেন, আপনারা বলতে থাকবেন, ইয়া রাসূলুল্লাহ, বিচারের জন্য এসে গেছেন, আমার আল্লাহ কি রায় জানি করে, না জানি কত কষ্ট হয়, 50,000 বছর দাঁড়ায়ানি কষ্ট করতে হয়। আমার নবী বলবেন, উম্মতেরা রে কান্দিস না, আমি নবী থাকতে রে একটাই উম্মত জাহান্নামে নিতে দিব না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি নবী থাকতে একটা উম্মত জাহান্নামে নিতে দিব না। দয়ার নবী, মায়ের নবী ডাকবেন, প্রভু গো, আমার উম্মতের বিচারের রায়টা আমি শুনতে চাই। আমার আল্লাহ বলবেন, বন্ধু গো, তোমার উম্মতের রায় আমি এক্ষুনি করে দিচ্ছি। আপনারা কেমন খাইলেন? সারাদিন না খাইয়া রোজা রাখছেন, নামাজ পড়ছেন। ও রোজাদারেরা, নামাজিরা, আমার এই মেহমান খানায় তোমরা কি খেয়েছো? খেয়েছি। কেমন খাইলা? ভালো খাইছি। খুদা গো, খাইলাম তো ভালো, বিচারের রায় জানি কি হয় সে চিন্তায় আছি। আমার আল্লাহ বলবেন, ও নবীর উম্মতেরা, ও নামাজি রোজাদারেরা, তোমাদের রায় ঘোষণা হয়ে গেল। তোমরা যে না খাইয়া রোজা রাখছো, এই টেবিলে বসে যে তোমরা খাইতেছিলা গো, খাওয়ার ভিতরে তোমাদের বিচারের কাজ আমি আল্লাহ শেষ করে দিয়েছি। বন্ধু, তোমার উম্মতের বিচারের কাজ শেষ, খাওয়ার মধ্যে শেষ করে দিয়েছি। রোজা রাইখা না খায়া রোজা রাখতো, তারপরে কষ্ট করতো, এই জন্য হাসরে কষ্ট করতে দেই নাই, খাওয়ার মধ্যে বসাইয়া 50,000 বছর পার করে দিয়েছি, বিচারের কাজ শেষ করে দিয়েছি। বন্ধু গো, ওই তো দেখো জান্নাতের 8টা দরজা খোলা আছে গো, যে দরজা দিয়ে ইচ্ছে হয় এই দরজা দিয়ে তোমার উম্মত সহ তুমি জান্নাতে প্রবেশ করো। কিন্তু এই নবীর উম্মত হইলে নাকি না হইলে? হইতে গেলে নামাজ লাগবে কিনা, রোজা রাখতে হবে কিনা, বাপ মার খেদমত করতে হবে কিনা, মই মুরব্বিদের সাথে ভালো ব্যবহার করতে হবে কিনা। আল্লাহ আমাদেরকে সেই বুঝ, সেই তৌফিক দান করুক, রবিউল আউয়ালের বরকত নসিব করুক। হাসরের দিন আখির নবীর উম্মতের মর্যাদায় রায় ঘোষণার ওই অনুষ্ঠানে থাকার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আসুন দোয়া করি। ফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দোয়া শরীক হন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন জান্নাতের বাগানে বসে জান্নাতি মেহমান লইয়া আমি গুনাহগার তোমার শাহী দরবারে হাত বাড়াইছি। মাবুদ, এই রবিউল আউয়াল চাঁদ গো, যেই নবীর আগমনের চাঁদ, যেই নবী না হইলে জগৎ হইতো না, আরশ কুরসি লৌহ কলম হইতো না, কুল কায়নাতের কিছুই হইতো না। এই নবীর আগমনের চাঁদে আমরা গুনাহ লইয়া হাত বাড়াইছি। মাবুদ, যে নবীর উসিলায় এত কিছু করতে পারো, এই নবীর উসিলায় কি আমাদের গুনাহগুলো মাফ করতে পারো না গো আল্লাহ? নবীর প্রেমে যদি এত কিছু করতে পারো, সেই নবীর উম্মত হই আমরা হাত বাড়াইলাম, আমাদেরকে তুমি মাফ করে দাও গো আল্লাহ। এই আল্লাহ, জীবনে কত গুনাহ করেছি তুমি হিসাব জিগাইও না।
হিসাব যদি জিগাও আমরা কেউ হিসাব দিতে পারবো না। মাবুদ লজ্জা পাবো, আমরা রে লজ্জা দিলে তোমার কি লাভ হবে রে আল্লাহ। দেখো না বৃষ্টির ফোঁটা পড়েছে, তারপরও নবীর আশেকেরা বাড়িতে গেল না। তারা প্রস্তুত হয়ে গেছে বৃষ্টিতে ভিজে ঈদে মিলাদুন নবীর পক্ষে সময় দিবে। আমার মন বলে তারা যদি তোমার নবীর সময় থাকতো গো, হযরতে হানজালার মতো নবীর জন্য জীবন দিয়া দিত গো আল্লাহ। তোমার ওই নবীর আশিক পাগল লইয়া হাত বাড়াইছি, এ হাত তুমি কেমনে খালি ফিরাইবা গো আল্লাহ। কার জীবনে কত গুনাহ হিসাব জিগাইও না, কে নেককার কে গুনাহগার কাউরে কিছু কইও না, কে মেয়ে কে পুরুষ কে যুবক কে বুড়া কাউরে কিছু জিগাইও না। এ মাহফিলের উসিলায় তুমি মাফ করে দাও। মাবুদ মাপ চাইলাম জীবনের গুনাহ, মাফ করছো নিগো আল্লাহ। ডাক দেন না আল্লাহ, ইয়া আল্লাহ। জীবনের গুনাহ মাপ চাইলাম, তুমি মাফ করছো নি। তুমি যদি মাফ না করো গুনাহ লইয়া আমরা আর কার কাছে যাব গো আল্লাহ। রাত্র 2:30 বাইজা গেছে, তোমার বান্দারা হাত বাড়াইছে। এই রাত্রে যদি কোনো অপরাধী সন্তান মা কইয়া বাবা কইয়া ডাক মারতো, বাবা মা দরজা খুইলা টাইনা সন্তান বুকে জড়াইতো। আমরা যে রাত্র 2:30 গুনাহ লইয়া তোমারে আল্লাহ কইয়া ডাকলাম, তোমার যে 99 ভাগ মায়া আছে গো, তোমার কি মায়া লাগে না? ই আল্লাহ কার জীবনে কত গুনাহ হিসাব জিগাইও না। আজকের জন্য কে নামাজি কে বেনামাজি কাউরে কিছু কইও না, কারণ সকল হাত বাড়াইছে। কিছু কিছু যুবকেরাও এই মাহফিলের অপেক্ষায় বসে আছে। কোন সময় ঈদে মিলাদুন নবীর মাহফিল হবে রে, মাহফিলে যাইয়া জীবনের গুনাহ মাপ চাইবো। কত কত যুবকেরা রে হাত বাড়াইছে, কত কত মা বোনেরা বাচ্চাগুলো ঘুম পাড়াইয়া ঘরের কোনায় বসে গেছে রে আল্লাহ। সাদা দাড়িওয়ালা বাবারা মাপের আশায় হাত বাড়াইছে রে আল্লাহ। কত কত ব্যবসায়ীরা সকাল সকাল দোকান বন্ধ করে মাহফিলে দৌড়ায় চলে আসছে রে আল্লাহ। তুমি কাউরে ফিরাইও না, সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। মাবুদ জীবনের গুনাহ ক্ষমার আশার দরখাস্তের পর আরেকটা দরখাস্ত করি, তুমি কিন্তু রাগ হইও না। মাবুদ এত রাত পর্যন্ত বসে যারা হাত বাড়াইছে, আমি জানি না রে কার মনে কি ব্যথা, কার মনে জানি কি আগুন, কার মনে জানি দুঃখ। হুজুর আমার মা নাই গো, কার মনে জানি ব্যথা বাবা নাই, কার মনে জানি ব্যথা হুজুর আমার মাও নাই বাবাও নাই। হায়রে মা হারা কে গো হাত বাড়াইছো, বাবা হারা কে হাত বাড়াইছো। ঘরের দরজার দিকে তাকাইয়া দেখো না, তুমি বাড়িতে যাইতে দেরি হইলে যে দরজাটাই মা দাঁড়াইয়া থাকতো, এই দরজাটা দিয়ে খালি হইয়া গেছে রে। দরজায় আর কে তোমার জন্য দাঁড়াইবে? মাবুদ আমার মতো মায়েরা ভাবি কে জানি রে হাত বাড়াইছে, যার বাবা নাই বাবার অভাবী কে জানি হাত বাড়াইছে গো আল্লাহ। মা বাবার অভাবী যারা, তার মতো দুঃখী সমাজে আর কে আছে? একটা ছেলে একদিন দাদার কোলে থাইকা কাঁদতেছে। জিজ্ঞেস করলাম, বুড়া চাচা গো এই ছেলেটা আপনার কোলে কান্দে কেন? দাদা আমাকে বুঝাইতেছে, হুজুর এই ছেলেটার মা নাই বাবা নাই, মায়ের কথা মনে করে বাবার কথা মনে করে কাঁদতেছে। আমি তো পারি না বুঝাইতে। কাছে গিয়ে বললাম, বাবারে কাঁদলে কি হবে, তোমার মা বাবা দুনিয়ায় নাই। ছেলেটা বলেন, হুজুর আমার মারে আল্লাহ কেমনে লইয়া গেল গো, মারে নিয়ে গেছিন, বাবারে যদি ধুইয়া যাইতো বাবা বাবা খুইয়া কলিজা ঠান্ডা করতাম। হুজুর কলিজার আগুন নিবাইতে পারি না,
আজকে ঈদের দিন আমার বয়সের ছেলেরা মেয়েরা নতুন জামা পরে মায়ের পায়ে সালাম করতেছে, বাবার পায়ে সালাম করতেছে। হুজুর গো, আমি পায়জামা পরে পাঞ্জাবি পরে দাদার কোলে ওইটা কান্দি, আমার যে মা নাই বাবা নাই, কার পায়ে সালাম করব গো? মায়ের অভাবী বাবার অভাবী হইয়া যারা কান্দে রে আল্লাহ, আর দেরি করো না, এই মুহূর্তে ওই সকল মা বাবার কবর গুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। মউত মা বাবা যারা দুনিয়াতে আছে রে, হায়াত বাড়াইয়া দাও। ইয়া আল্লাহ, আমার আব্বার হায়াত বাড়াইয়া দাও। মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও গো আল্লাহ। আয় মাবুদ, দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আলিয়া আওলাদ বংশধর মই মুরব্বী পাড়া প্রতিবেশী খানদানবাসী মহব্বতী, খাস করে এলাকার জমিনের নিচে যত মোমেন মোমেনাত ঘুমিয়ে আছে সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। আয় মাবুদ, এ মাহফিলের আয়োজন যারা করেছে রে আল্লাহ, তোমার নবীর স্মরণে তোমার নবীর ভালোবাসায় ছাত্র সেনার বাইরা ঈদে মিলাদুন নবীর আয়োজন করেছে, এই মাহফিল কবুল করে তাদের বংশধর্ময় মুরব্বী যারা কবরে সকলকে তুমি মাফ করে দাও গো আল্লাহ। এই মাহফিলে যারা সাহায্য সহযোগিতা করেছে, বুদ্ধি পরামর্শ দিয়েছে, দূর দূরান্ত থেকে এসে মাহফিলের সৌন্দর্য বাড়িয়েছে, সকলের বংশধর্ময় মুরব্বী যারা কবরে সবাইকে তুমি মাফ করে দাও গো আল্লাহ। আয় মাবুদ, খাস করে ছাত্র সেনার সকল ভাইদেরকে তোমার কুদরতি হাতে আমানত করে গেলাম। তুমি নবীর প্রেমের প্যাকেট করে সকল প্রকার আফত বিপদ থেকে বাঁচাইয়া রাখো গো আল্লাহ। ইয়া আল্লাহ, এই মাহফিলে যারা শরীক হয়েছে সকলকে তোমার কুদরতি হাতে আমানত করলাম। সকল প্রকার আফত বিপদ, আযাব গজব, অ্যাক্সিডেন্ট, বালা মুসিবত, শয়তানের শয়তানি, দুশমনের দুশমনি হইতে বাঁচাইয়া রহমত বরকত শান্তি দ্বারা ভরপুর করে দাও গো আল্লাহ। মাবুদ, মাবুদ রে, এই মাহফিল এই পর্যন্ত যারা বসে আছে আমি জানি না কার মনে কি আশা, সকলের মনের আশা পুরা করে দাও গো আল্লাহ। আমাদের মধ্যে যারা অভাবী, অভাব দূর করে দাও। আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত আছে, ঋণ থেকে মুক্ত করে দাও। আমাদের মধ্যে যারা বিমারি, বিমার শেফা করে দাও গো আল্লাহ। হে আল্লাহ, আমি নিজেও বিমারি, তুমি শেফা করে নেক হায়াত বাড়াইয়া দাও গো আল্লাহ। এই মাহফিলের সকলকে তুমি নেক হায়াত বাড়াইয়া দাও গো আল্লাহ। আমাদের মধ্যে যারা নামাজি, নামাজ কবুল করে লও। যারা নামাজ পড়ে না, নামাজের বুঝ দান করে দাও। ইয়া আল্লাহ, নবীর আদর্শের মালা সকলের গলায় পরাইয়া দাও গো আল্লাহ। যারা মদিনা যাওয়ার পাগল, পাখির মতো উড়াইয়া মদিনা লইয়া যাও গো আল্লাহ। মদিনা যদি যাইবার তৌফিক না দাও, মদিনাওয়ালারে একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও। ইয়া আল্লাহ, খাস করে যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও। যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও। যারা সাগর থেকে নদী থেকে মাছ ধরে বিপদ আপদ থেকে বাঁচাইয়া রাখো। যারা লেখাপড়া করে লেখাপড়ায় বরকত দাও। যারা পরীক্ষা দিতেছে কামিয়াবি দান করে দাও। হ্যাঁ মাবুদ, ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে যাদের আছে, ছেলে মেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে বাপ মার কলিজা ঠান্ডা করে দিও গো আল্লাহ। ইয়া আল্লাহ, আজকের মাহফিল তোমার কুদরতি হাতে আমানত করে গেলাম। কিয়ামত পর্যন্ত তুমি কায়েম রাখো গো আল্লাহ। ইয়া আল্লাহ, তোমার নবীর পক্ষের ছাত্র সেনার সংগঠন, ইসলামী ফ্রন্টের সংগঠন তুমি কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ। যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের উসিলায়, দুরুদ ও সালামের উসিলায়, নবীর আগমনের চাঁদ রবিউল আউয়ালের উসিলায় সবগুলো তুমি কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ। মাহফিল শেষে যারা যেখানে যাবে গো সহি সালামতে পৌঁছাইয়া দিও গো আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।